আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া सुबह तैबा में हुई बटे तागे बारा नूर का सदको लेने नूर का आया गे तारा नूर का सलातुनिया और रसूलुल्लाह अलैकुम सलामुनिया वकिया जूद करम है शगे बता तेरा नहीं तागन ही मांगने वाला तेरा सलातुनिया और रसूलुल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার যুবক ভাইয়েরা, সর্বস্তরের আগত মসজিদের সমবেত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান আজিমুশান কুদরতি দরবারে অসংখ্য অগণিত অজস্র হামদ, সানা, সুজুদ, শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে পরপর দুটা ঈদের দিন দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার কথার আওয়াজ বোঝা যাচ্ছে, স্পষ্ট হচ্ছে? যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে পরপর দুটা ঈদের দিন দান করেছেন। তো হুজুর কেমনে? আজকে ঈদুল জুমা, সাপ্তাহিক ঈদের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এটা ঈদুল জুমা। ঈদুল জুমার ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও শ্রেষ্ঠ ঈদ ঈদুল জুমা। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন, সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন। সাথে সাথে আগামীকালকে সকল ঈদের সেরা ঈদ তথা পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর দিন। পরপর দুটা ঈদ যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, সেই আল্লাহর দরবারে একটিবার বলি আলহামদুলিল্লাহ। শুধু কি পরপর দুটা ঈদের দিন দান করেছেন? গতকালকে যে রাত ছিল সেটা একদিকে গিয়ারবি শরীফের রাত। কিসের রাত? গিয়ারবি শরীফের রাত। 11 তারিখের রাত মহামর্যাদাপূর্ণ রাতসমূহের মধ্যে শ্রেষ্ঠতম মাসিক রজনী সমূহের মধ্যে একটা রজনীর নাম গিয়ারবি শরীফের রাত। বলি সুবহানাল্লাহ। গতকালকে আমরা গিয়ারবি শরীফের রাত পালন করেছি, সাথে সাথে জুমার রাতও ছিল। বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে জুমার রাত এটাও লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠ রাত। বলি সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ রাত জুমার রাত, মহাবরকত মণ্ডিত রাত। একদিকে জুমার রাত, আরেকদিকে আমরা গিয়ারবি শরীফের রাত পেয়েছি। উভয়টা আমরা লাভ করেছি। গত রাতটা এমন ছিল যেটাতে গিয়ারবি শরীফও যুক্ত হয়েছে, জুমার রাতও যুক্ত হয়েছে। বলি সুবহানাল্লাহ।
তাহলে দুটা শ্রেষ্ঠতম রাত পার করে শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা এসেছি এবং সমগ্র পৃথিবীর দিনসমূহ শ্রেষ্ঠ হয়েছে যে দিনকে কেন্দ্র করে সমগ্র পৃথিবীর সমস্ত কিছু শ্রেষ্ঠত্ব লাভ করেছে, মর্যাদা লাভ করেছে যে দিনকে কেন্দ্র করে। ওই দিন বারগে রবিউল আউয়াল সুবহে সাদিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শুভ আগমন করেছেন ওই দিন আগামীকালকে আমরা পেতে যাচ্ছি, বলি সুবহানাল্লাহ। তো আজকের যে রাত, গত রাত তো গিয়ে আরবি শরীফের রাত ছিল, আজকে বারবি শরীফের রাত। গত রাত ছিল গিয়ে আরবি শরীফের রাত, জুমার রাত, আজকে একদিকে বারবি শরীফের রাত, আবার মাহে মৌলুদুন নবী তথা মাহের মৌলুদুন নবী যে রাতকে কেন্দ্র করে শ্রেষ্ঠ হয়েছে, যে দিনকে কেন্দ্র করে শ্রেষ্ঠ হয়েছে, সবে মৌলুদুন নবী লাইলাতুল মিলাদের রাত বলি, জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে একটার পর একটা শ্রেষ্ঠ রাত যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, একের পর এক শ্রেষ্ঠ দিন যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, ওই আল্লাহর দরবারে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আমি তো বলেছিলাম যে আজকের যে রাতখানা আছে, আজকে যে রাত আমাদের নিকট আসবে, আগত যে রাত আজকে আমরা পেতে যাচ্ছি, এই রাত লাইলাতুল কদরের চেয়েও শ্রেষ্ঠ। আগের জুমায় আমি বর্ণনা করেছি, তারপরে একটু মনে করিয়ে দিচ্ছি, যেহেতু আজকে সেই রাতটা আমরা পেতে যাচ্ছি। অনেক সময় আগে বলে ফেললে পরে আমরা সেটা ভুলে যাই, মানুষ তো ভুলবেই। সুতরাং আজকে আরেকটু মনে করে দিচ্ছি, লাইলাতুল কদর রাতের চেয়েও শ্রেষ্ঠ রাত আমি বলছি না, ইমামে কস্তুর আলী রহমতুল্লাহ যিনি শারিহে বুখারী, তিনি মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে বলেছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেছেন যে মিলাদে সুয়ুতির মধ্যে, হুসনুল মাকাসিদ কিতাবের মধ্যে। তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেছেন লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতুল মিলাদের রাত, বলি সুবহানাল্লাহ। এবং ইমামে কস্তুলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠ রাত মিলাদুন নবীর রাত। যেভাবে লাইলাতুল কদরে ফেরেশতারা তশরিফ এনেছিল হযরতে সাইয়্যিদিনা জিবরিল আমিন আলাইহিস সালামের নেতৃত্বে, প্রতি বছর লাইলাতুল কদর আসলে যখন ফেরেশতারা লাইলাতুল কদর আসে হযরতে সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার জমিনে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, রুহুল আমিন ফেরেশতার সাথে সমগ্র মালায়েকা, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মালায়েকা ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের রাতে যেভাবে ফেরেশতা আসেন, লাইলাতুল মিলাদের রাতে তো আসেন। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আওয়ারি করেছেন সুবহে সাদিকের সময়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের কথা বর্ণনা করেছেন কে? মা আমেনা। মা আমেনা বর্ণনা করছেন, আমি দেখতে পেয়েছি আমার সন্তান সুবহে সাদিকের সময় 12 রবিউল আউয়াল সোমবার যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই দিন আমি 3টা সবুজ পতাকা দেখতে পেয়েছি। একটা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকটা হানে কাবার উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নূরানি ফেরেশতারা ঘিরে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে সবুজ পতাকা নিয়ে আমরা জুলুস করি, এটা পেয়েছি ফেরেশতাদের থেকে। আল্লাহ তাআলা নিজেই করেছেন, পৃথিবীর পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত এবং কাবা শরীফের উপরে পতাকা ঘিরে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলছে ফেরেশতাদের দলেরা জুলুস সহকারে আমার ঘর মুবারকের মধ্যে যে ঘরে মিলাদুন নবী হয়েছে, নবীজি আগমন করেছে, ওই ঘরে জুলুস সহকারে ফেরেশতাদের দলেরা নাজিল হয়েছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা জুলুস করেছে আমার নবীজির শুভ আগমনকে কেন্দ্র করে। আজকে আমরা ওই জুলুসের বিরোধিতা করছি, অনেকে আমাদের মধ্যে আছে যে আমরা জুলুসের বিরোধিতা করছি, অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কেন্দ্র করে, ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে ফেরেশতাদের মাধ্যমে জুলুস করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজির তাশরিফ আওয়ারিকে কেন্দ্র করে জুলুস করার জন্য, বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে মিলাদুন নবী পালন করা, উদযাপন করা, এই মাসে নবীজির আলোচনা বেশি বেশি করা। আমরা পুরো বছর তো নবীজির আলোচনা করি, পুরো বছর কোরআন তেলাওয়াত করলে যে ফজিলত, রমজান মাসে একই ফজিলত নাকি? না, রমাদানুল মুবারকে কোরআন তেলাওয়াতের ফজিলত স্পেশাল, অসংখ্য গণিত। রমাদানুল মুবারকে কোরআন তেলাওয়াত করা আর বছরের পুরো 11টা মাস কোরআন তেলাওয়াত করা একই নয়, সমান নয়। রমজানে যেহেতু কোরআন নাজিল হয়েছে, সেজন্য রমাদানুল মুবারকে কোরআন তেলাওয়াত করা এটা উত্তম। ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদে মুস্তাফা
রবিউল আউয়াল মাসে যেহেতু তাশরিফ এনেছেন, এজন্য এই মাসে নবীজির চর্চা করা, নবীজির মিলাদের কথা বলা বেশি উত্তম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যে লাইলাতুল কদরের চেয়ে উত্তম বলা হচ্ছে কেন? লাইলাতুল কদর এটা খায়রুম মিন আলফি শাহর। আমার নবীর বেলায় বলেছেন খায়রুম মিম্মা ইয়াজমাউন। মনে আছে আপনাদেরকে বলেছিলাম। আমি আলোচনায় যাচ্ছি, একটু ওদিক থেকে টেনে নিতে হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। লাইলাতুল কদরের বেলায় আমার আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা খায়রুম উত্তম, আলফি শাহর হাজার মাসের চেয়ে, বলে সুবহানাল্লাহ। আর আমার নবীর বেলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুরআনের বেলায় আমার আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন মুমিনদের জন্য রহমত। আর হাবিবের বেলায় বলেছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাহমাতুল লিল মুমিনিন যেদিন এসেছে, কুরআন রাহমাতুল লিল মুমিনিন, এটা খায়রুম মিন আলফি শাহর হয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, এটা খায়রুম মিম্মা ইয়াজমাউন হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জীবনের যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদতকে জমা করলে ঈদে মিলাদুন নবীর ইবাদতের মতো সমান হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন ঈদ আগামীকালকে আমরা উদযাপন করতে যাচ্ছি, যে ঈদকে কেন্দ্র করে আল্লাহ পাক সুবহানাহু তাআলা তার আম্বিয়া কেরামদেরকে নিয়ে যে নবীজির মিলাদকে কেন্দ্র করে আলোচনা সভা করেছেন। বলি সুবহানাল্লাহ। নবীজির জন্মের কথা, নবীজির শুভ আগমনের কথা আল্লাহ তাআলা রূহ জগতে বলেছেন। বলি সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবেন। একটা বিষয় খেয়াল করেন, একেবারে সহজ ভাষায়, একেবারে সহজ ভাষায়, কারো জন্মের আলোচনা করা এটা কি গুনাহের কাজ? কারো জন্মের আলোচনা করা, আপনার জন্মের আলোচনা করতে পারে, আমার জন্মের আলোচনা করতে পারে, যে আমি কোথায় জন্মগ্রহণ করেছি, আমি আমার নানার ভাষায় জন্মগ্রহণ করেছি। তো অনেক সময় অনেকে দেখা যায় মেডিকেলে জন্মগ্রহণ করে, মা বলে থাকি যে তুমি অমুক মেডিকেলে, চিটাগং মেডিকেলে তোমার জন্ম হয়েছে অমুক তারিখ এতটাই, বলে না? আমরা সেটা লিখে রাখি, বাঁধিয়ে রাখি গ্লাস দিয়ে। তো জন্মের আলোচনা করা, যে কোনো মানুষের জন্মের আলোচনা করা কখনো গুনাহের কাজ হতে পারে না। আপনার জন্মের আলোচনা করতে পারে, যে আপনাকে কে আজান দিয়েছিল জন্মের পর, যে বলে যে তুমি যখন জন্মগ্রহণ করেছো তুমি অমুক মেডিকেলে জন্মগ্রহণ করেছো, তোমার চাচা সেখানে গিয়েছে, এখানে গিয়ে তোমার জন্য আজান দিয়েছে উনি, তোমার নামকরণ করেছে, তোমার মামা সেখানে গিয়েছে, তোমার জন্য মিষ্টান্ন নিয়ে গিয়েছিল, এই কাজ করেছিল, তারা অত্যন্ত খুশি হয়ে গিয়েছিল, পরবর্তীতে তোমার জন্ম অনুষ্ঠান এভাবে এভাবে হয়েছে। তো জন্মকে কেন্দ্র করে জন্মের আলোচনা করা, এটার জন্য কোনো কোরআন হাদিসের প্রয়োজন হয় না। আর যে কোনো মানুষের হায়াতের আলোচনা করতে গেলে, জীবনী লিখতে গেলে, যে কোনো মানুষের, আপনি বলুন যে আমাদের নবীজির হায়াতুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা জীবনী গ্রন্থ যদি লেখে, সিরাত গ্রন্থ, নবীজির জীবনী গ্রন্থ যদি কেউ লিখতে যায়, নবীজির জীবনী যদি কেউ আলোচনা করতে যায়, তাহলে শুরু করতে হবে কি দিয়ে? জন্ম দিয়ে। কারণ কখন হয়েছে সেটা দিয়ে আগে শুরু করে, ঠিক না? তাহলে জীবনী শুরু করতে হলে, কারো জীবনী আলোচনা করতে হলে জন্মের আলোচনা সর্বপ্রথম চলে আসে। কারণ জন্ম ছাড়া জীবন হয় না, জন্ম ছাড়া জীবন হয় না। তো জন্ম মানে মিলাদ, জীবন মানে সিরাত। ভালো করে বুঝবেন, জন্ম মানে মিলাদ হবে মিলাদুন নবী দিয়ে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যারাই সিরাতুন নবী পালন করে তাদেরকে আগে মিলাদুন নবী পালন করতে হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপরেও আমরা বুঝতে পারি না, সিরাতুন নবী পালন করতে গেলে তো সর্বপ্রথম আপনাকে মিলাদুন নবী করতে হবে। কারণ সিরাতুন নবী মানে নবীজির জীবনী। তো নবীজির জীবনী কি জন্ম ছাড়া শুরু হয়েছে নি? জীবন কি জন্ম ছাড়া শুরু হয়? আগে তো জন্ম, তারপর জীবনী। তো জন্মের আলোচনা আপনাকে করতেই হবে, জন্ম ছাড়া তো জীবনী হয় না। সুতরাং মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী হয় না। এখন আপনি সিরাতুন নবী পালন করবেন, মাহফিল কি সিরাতুন নবীর করতে হবে নাকি মিলাদুন নবীর করতে হবে? এটা নিয়ে আরেক দ্বন্দ্ব না, এটা নিয়ে আরেক সমস্যা। তো আমরা একটু বুঝি বিষয়টা। সিরাতুন নবী নবীজির জীবনী, নবীজির জীবনে হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম পেশ করেছি, হাত মুলাকাত করেছি, মুসাফাহা করেছি, নবীজির সুন্নাহ অনুসারে যখন তার সাথে কথোপকথন করেছি, সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়, নরম ভাষায় যখন কথা বলেছি, মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, যে সমস্ত সুন্নাহগুলো নবীজি বলেছেন সেগুলো যখন পালন করেছি, সেটা সিরাতুন নবী হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাত খেতে বসে যখন হাত ধুয়েছি, ভাতের উজু, খাওয়া দাওয়ার উজু করেছি, যেটা হাত ধোয়া, কুলি করা, এগুলা করার পর সুন্দর করে যেভাবে খেতে বসলে নবীজির সুন্নাহ অনুসারে খেতে বসলাম,
বিসমিল্লাহ বলে ডান হাতে লোকমা নিলাম, 3 আঙ্গুল দিয়ে খেলাম, এগুলো যখন পালন করেছি এটা সিরাতুন নবী হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। সিরাতুন নবী নিত্য পালনীয়, সিরাতুন নবী নিত্য পালনীয়। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতি মুহূর্তে সিরাতুন নবী উদযাপন হয়ে যায়। সিরাতুন নবী নিত্য পালনীয়, সিরাতুন নবী আনুষ্ঠানিকতার বিষয় নয়, সিরাতুন নবী নির্দিষ্ট একটা দিন নয়, সিরাতুন নবী প্রতি মুহূর্তে বলে সুবহানাল্লাহ। এই যে নবীজি জুমা পড়িয়েছেন, জুমাতে আলোচনা করেছেন, এখন আমরা করছি। জুমাতে নবীজির জামানায় সাহাবায়ে কেরামগণ এসেছেন, নবীজি এখানে জুমাতে আলোচনা করেছেন, খুতবা পেশ করেছেন, নামাজ আদায় করেছেন, সবকিছু কি সিরাতুন নবী। তো সিরাতুন নবী, আমি নবীজির মতো ঘুমিয়েছি, সিরাতুন নবী নবীজির মতো হেঁটেছি, সিরাতুন নবী নবীজির মতো করে সালাম পেশ করেছি, সিরাতুন নবী নবীজির মতো আচরণ করেছি, সিরাতুন নবী নবীজির মতো পোশাক পরেছি, সুন্নাতে মুস্তাফা আমরা পালন করেছি, সবকিছু সিরাতুন নবী। তাহলে সিরাতুন নবী নিত্য পালনীয়, প্রতিদিন নির্দিষ্ট একটা মাসকে কেন্দ্র করে সিরাতুন নবী নয়, নির্দিষ্ট একটা দিনকে কেন্দ্র করে সিরাতুন নবী নয়, শুধু রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সিরাতুন নবী নয়, সিরাতুন নবী পুরো বছর জুড়ে 63 বছর হায়াতুন নবী, সম্পূর্ণ সিরাতুন নবী জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজির 63 বছরের হায়াত কি আপনি নির্দিষ্ট মাসকে কেন্দ্র করে উদযাপন করা সম্ভব নয়। কোন মানুষের জীবনী অনুষ্ঠান কি আছে? জীবনী অনুষ্ঠান পালন করা সম্ভব নয়। জন্ম অনুষ্ঠান পালন করা সম্ভব, কারণ এটা একটা দিনকে কেন্দ্র করে। মৃত্যু অনুষ্ঠান পালন করা সম্ভব, এটা একটা দিনকে কেন্দ্র করে। জীবনী অনুষ্ঠান পালন করলে তো 63 বছর লাগবে। তাহলে সিরাতুন নবী পালন করতে হলে 63 বছর লাগবে। কিভাবে পালন করবেন? প্রতি মুহূর্তে সিরাতুন নবী পালন করা যায়। আর মিলাদুন নবী, যারা মিলাদুন নবীর বিরোধিতা করতে গিয়ে সিরাতুন নবী উদযাপন করে, কত বড় মারাত্মক ভুল করে তারা। কারণ সিরাতুন নবী আপনি পালন করেন, রবিউস সানি আছে, হ্যাঁ, মুহররম সফর আছে, পুরো 11টা মাস আছে। তো আপনি সিরাতুন নবী পালন করতে হলে ওই 11 মাস করেন। মিলাদুন নবীর মাসে, জন্মের মাসে কেন জীবনীর অনুষ্ঠান করবেন? তো এই মাসে তো জন্মকে কেন্দ্র করে হয়। সেদিন এই মাসটা যেহেতু নবীজির জন্মকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে, এই মাসে মিলাদুন নবী করুন, আর পরবর্তী মাসগুলো পরে আছে তখন সিরাতুন নবী করুন। আর নবীজির জীবনীকে দাঁড় করাচ্ছে মিলাদের বিরুদ্ধে, কত বড় বেকুবের দল। নবীজির জীবন শুরু হয় জন্ম দিয়ে, আর জন্মকে অস্বীকার করছে। মিলাদুন নবী মানে নবীজির জন্ম, নবীজির জন্ম। তো আমাদের নবী কি শুভাগমন করেননি, জন্মগ্রহণ করেননি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোনো জন্ম নেই, নবীজির জন্ম আছে। তো নবীজির মিলাদুন নবী মানি না বলে নবীজির জন্ম মানি না, নাউজুবিল্লাহ। মিলাদুন নবী যদি কেউ বলে মিলাদুন নবী মানি না, তাহলে এটার অর্থ হবে নবীজির জন্ম মানি না। তো আল্লাহর জন্ম ছাড়া আর সকলের জন্ম মানতেই হবে। আল্লাহ তাআলা জন্মগ্রহণ করেননি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজেও জন্মগ্রহণ করেননি, তাকে কেউ জন্মদান করেননি। সময় একেবারে শেষের দিকে, আমার আলোচনার বিষয় আজকে সেদিকে ছিল না, তারপর আমি কথা বলতে বলতে আলোচনা প্রসঙ্গে চলে গিয়েছি। বিশেষ করে আজকের খুতবায় অত্যন্ত সুন্দর সুন্দর হাদিসে মুবারাকা এসেছে। বর্ণিত হয়েছে আন কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি বলছি না, আল্লামা ইবনে নাবাতা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এই খুতবাখানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গ্রহণ কবুল করে নিয়েছেন বলে সুবহানাল্লাহ। হযরত ইবনে নাবাতাকে নবীজি বলেছেন যে আমি তোমার খুতবাকে কবুল করেছি বলে সুবহানাল্লাহ। অনেকে খুতবা লিখেছে, এই খুতবাটার বেশি প্রচলন কেন? বলছে আমি ওই খুতবাকে কবুল করে নিয়েছি যেটা রাসূলের দরবারে কবুল হয়েছে, এটা চারিদিকে মকবুল হয়ে গেছে, জুড়ে বলে সুবহানাল্লাহ। তো ইবনে নাবাতা রাহমাতুল্লাহ তিনি কি বলছেন? যাকে নবীজি কবুল করেছেন তিনি বলছেন, হযরতে কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল মাখলুকাত, যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাতকে সৃজন করার জন্য, সমগ্র সৃষ্টিকে সৃজন করার জন্য ইরাদা করলেন, ইচ্ছা পোষণ করলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যখন সমগ্র মাখলুকাতকে সৃজন করার ইচ্ছা পোষণ করলেন, বাসাতাল আরদ, আল্লাহ জমিনকে প্রশস্ত করে দিলেন, বলি সুবহানাল্লাহ। ওয়া রাফা'আস সামাআ, আল্লাহ তাআলা আসমানকে সমুন্নত করলেন। ওয়াকবাদা কবদাতাম মিন নূরিহি, অতঃপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নূর মুবারক থেকে এক মুষ্টি নূরকে কবজা করে নিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি হাতে, আমাদের মতো হাত নয়, আল্লাহর কুদরতি হাতে এক মুষ্টি নূরকে নিয়ে নিলেন। নেওয়ার পর আল্লাহ বলছেন ওয়াকালা লাহা, আল্লাহ সেটার জন্য বলছেন, ওই নূর মুবারকের জন্য বলছেন, কুনি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও, জোরে বলি সুবহানাল্লাহ। কি বলছেন? বলছে সৃষ্টি জগৎকে যখন সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করলেন,
সৃষ্টি জগৎ এখনো সৃজন করেননি, ইচ্ছা পোষণ করেছেন। সৃষ্টি জগৎকে সৃজন করার জন্য আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন। যখন আল্লাহ সেটা ইচ্ছা পোষণ করলেন, সর্বপ্রথম কি সৃষ্টি জগৎ সৃজন করে ফেলেছেন? না, আল্লাহ বলছেন আমি আমার নূর থেকে আমি আমার নূর থেকে এক মুষ্টি নূরকে কবজা করেছি। অতঃপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকালা লাহা কুনি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিয়েছেন ওই নূরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও। তাহলে সর্বপ্রথম সৃষ্টি কি? আমাদের নবীর নূর। সর্বপ্রথম সৃষ্টি নূরে মুহাম্মদী। এজন্য হাদিসে জাবেরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃজন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার কি? ফাসারাত উমুদাম মিন নূরিহি, তখন ওই নূর মুবারক একেবারে একটা স্তম্ভ হয়ে গেলেন। নূর মুবারক একটা স্তম্ভ হয়ে গিয়ে আসমানের দিকে উঠতে লাগলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফাআলা হাত্তান তাহায়া হুজুবিল আজমাত, এমন কি যেতে যেতে উপরের দিকে উঠতে উঠতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে নূরকে সৃজন করেছেন সেটা উপরের দিকে একটা নূরের স্তম্ভ হয়ে উপরের দিকে উঠতে লাগলেন। উঠতে উঠতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজমতের পর্দা পর্যন্ত পৌঁছে গেলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হেজাবে আজমতে পৌঁছে গেলেন। হেজাবে আজমতে পৌঁছার পর ফাসাজাদা, সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন আমার নবীজিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখনো নূরে মুহাম্মদী সৃজন করেছেন। সৃজন করার পর আল্লাহ কোনো নির্দেশনা বলেননি যে আমার জন্য সিজদা করো, আমার জন্য রুকু করো, আমার জন্য কিয়াম করো। কোনো নির্দেশনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেননি। দেওয়ার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করলে আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে যাবে, আল্লাহর কুদরতি অন্তরে প্রশান্তি লাভ করবে, খুশি হয়ে যাবে, ওই কাজটা নবীজি ইলমে গায়েবের মালিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে সবকিছু জানেন। কি কাজ করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, সাথে সাথে নবীজি সিজদায় পড়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর সিজদায় পড়ে কি বলছেন? ওয়াকালা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ, সিজদায় পড়ে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছেন। আমরা সুবহানা রাব্বিয়াল আলা বলে থাকি, এটা নামাজের সিজদা। যখন শুকরিয়ার সিজদা করবে তখন আলহামদুলিল্লাহ বলবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কি করলেন? আল্লাহ বলছেন আমার হাবিবের জবান দিয়ে যে কালাম সর্বপ্রথম উচ্চারণ করেছে, আমি বলিনি, আমার হাবিব সর্বপ্রথম যে কাজটা করেছে, যে বাক্যগুলো উচ্চারণ করেছে আলহামদুলিল্লাহ, এই বাক্য যেহেতু আমার হাবিবে কিবরিয়ার জবান দিয়ে বের হয়েছে সর্বপ্রথম, ওই বাক্য দিয়ে আমি কুরআনকে সূচনা করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে কুরআন সূচনা করে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে হাবিবের জবান দিয়ে যেটা সর্বপ্রথম উচ্চারণ হয়েছে সেটা দিয়ে আল্লাহ কুরআন সূচনা করে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। فقال الله سبحانه وتعالى لهذا خلقتك, আল্লাহ বলছেন আমি তো তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করেছি, তুমি আমার জন্য সিজদা করবে, আমার শুকরিয়া আদায় করবে। বলি সুবহানাল্লাহ। আমি তোমাকে যে কাজের জন্য সৃষ্টি করেছি, আমি তোমাকে না বলাতে ওই কাজটা যেহেতু তুমি করে ফেলেছো, এখনো নির্দেশনা পেশ করিনি, নির্দেশের পূর্বে যে কাজের জন্য সৃষ্টি করেছি সেটা তুমি জেনে গিয়েছো এবং আমাকে সন্তুষ্ট করে ফেলেছো। সুতরাং ওয়াসাম্মাইতুকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার নাম রেখে দিলাম মুহাম্মদ। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মিনকা আবদাউল খালক, এবং আমি তোমাকে দিয়ে আমার সৃষ্টির সূচনা করে দিলাম। তোমার থেকে আমার সৃষ্টির সূচনা সবকিছু নূরে মুহাম্মদী থেকে হয়েছে। বলি সুবহানাল্লাহ। সবকিছু নূরে মুহাম্মদী থেকে, নবীজির থেকে সৃষ্টির সূচনা আল্লাহ তাআলা করেছেন। ওবিকা আহতিমুর রাসূল, এবং তোমাকে, তোমার মাধ্যমে আমি নবুয়তের রসুল প্রেরণের দ্বারাকে, নবী প্রেরণের দ্বারাকে, রসুল প্রেরণের দ্বারাকে খতম করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো এই নূরটা ওয়াবাকিয়া যালিকা নূরু ফি ফিতরাতি আদম আলাইহিস সালাম ওয়া আসজাদা লাহুল মালায়েকা, এই নূরটা হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল এবং আদম আলাইহিস সালামকে এজন্য সমগ্র ফেরেশতারা সিজদা করতে বলেছিলেন। বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশনা দিয়েছিলেন। ফেরেশতারা আদম আলাইহিস সালামের জিয়ারত করছে, চতুর্পাশ থেকে সিজদা করছে। কেন? কারণ ওখানে নূরে মুহাম্মদী আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির নূরের কারণে লম্বা আলোচনা। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনকে কেন্দ্র করে জশ্নে জুলুস করা, নবীজির দরুদ শরীফ পাঠ করা, নবীজির সালাতু সালাম পেশ করা, এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নূরে মুহাম্মদীর জন্য আগে থেকে শুরু করে দিয়েছেন। ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে কেন্দ্র করে আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, আদম আলাইহিস সালামের উপর দরুদে মুস্তাফা পাঠ করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং আমাদের নবীর পূর্বে
এই যে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের যে নেকাহ হয়েছিল হাওয়া আলাইহিস সালামের সাথে, ওখানেও তো মিলাদুন নবী পালন হয়েছে, আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করতে হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে বলে যে দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নাই, শুধুমাত্র দরুদ ইব্রাহিম পড়ে থাকে, আর কোনো দরুদ নাই। অনেকে এটা বলে থাকে, বলে না? আমাদের সমাজে যদি দরুদ শরীফ পড়তেই হয় তাদের কোনো রকমে, এমনি তো দরুদ পাঠ করবে না, দরুদের ফজিলত বলবে শুধু অনেক সময়, কিন্তু যেটার ফজিলত বলছে সারাক্ষণ ফজিলত বলেছে, দেখা যাবে দরুদ 101বারও পাঠ করেনি, পাঠ করলেও কোনো রকমে দরুদ ইব্রাহিম পাঠ করেছে। তো দরুদ ইব্রাহিম ছাড়া যদি আর কোনো দরুদ না থাকে, হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ যখন হয়েছিল, আকদ যখন হয়েছিল, মুখরণা ছিল দরুদে মুস্তাফা, তো তখন কি ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, নাকি দরুদ ইব্রাহিম ছিল, নাকি ইসমাইল আলাইহিস সালাম ছিল, নাকি ওয়ালা আলে ইব্রাহিম ছিল? ইব্রাহিম আলাইহিস সালামও ছিল না, ইসমাইল আলাইহিস সালামও ছিল না, আলে ইব্রাহিম ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের বংশও যখন ছিল না, তখন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের নেকাহ যখন হচ্ছে হাওয়া আলাইহিস সালামের সাথে, তখন মুহরণা হিসাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, আমার প্যারা মাহবুব সরকারে দু আলমকে তোমার পৃষ্ঠ মুবারকের নূরকে গচ্ছিত রেখেছি, ওই নূরের উপর তোমরা দরুদ শরীফ পাঠ করো। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নাই। যারা বলে তারা তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহকে পর্যন্ত অবৈধ করে দিচ্ছে, বলি নাউযুবিল্লাহ। তারা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ পর্যন্ত অবৈধ করে দিচ্ছে। তো আজকে বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, তারা নবীজির মিলাদকে কেন্দ্র করে যে জশ্ন জুলুস হয়, এটার বিরুদ্ধে আরেকটা জুলুস বের করে নিয়েছে, নাউযুবিল্লাহ। জুলুসের বিরুদ্ধে জুলুস হচ্ছে, যে জুলুস করতে দেওয়া যাবে না। আপনারা তো দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে জুলুসের বিরুদ্ধে জুলুস। তো তোমরা নবীর জুলুসের বিরোধিতা করতে গিয়ে আরেকটা জুলুস বের করে দিয়েছো। বিরোধিতা করছে কি? ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে তারা নবীর জুলুসের বিরোধিতা করতে গিয়ে আরেকটা জুলুস বের করেছে। আপত্তি কত রকমের। অথচ সিরাতুন নবীর মাহফিল করতে গেলে, আগেই বলেছি, তোমরা সিরাতুন নবী পালন করতে যাও, সিরাতুন নবীজির জীবনী, তো জীবনী আলোচনা করতে হলে আগে জন্মের আলোচনা করতে হবে। সিরাতুন নবীর আলোচনা করতে গেলে তুমি মিলাদুন নবী তোমরা এমনিতেই পালন করে ফেলো। ঠিক আছে, তোমরা সিরাতুন নবী পালন করো, তো সিরাত পালন করতে গিয়ে তোমরা তো মিলাদ পালন করো, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যার জন্ম নাই তার জীবন কিভাবে হবে? যিনি জন্মগ্রহণই করেননি, যার জন্মকে মানা যাবে না, তার জীবন কেমনে মানবে? তো আমরা অত্র সমাজে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে 13 তারিখ না, এখানে হয়তো 13 তারিখে আমি যতটুকু শুনেছি মাহফিলের আয়োজন করা হয়েছে। তো মাহফিলকে কেন্দ্র করে গত কিছুদিন পূর্বে এখানে মাহফিল হয়েছিল। মাহফিলকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে সারা এলাকা সজ্জিত হয়ে যায়, চারিদিকে সজ্জিত হয়ে যায়, সুন্দরভাবে কত সুন্দর করে সাজানো হয়। তো এখন প্রশ্ন উঠে যায়, যারা ইবলিশের দলেরা প্রশ্ন করে যে মিলাদুন নবীতে এভাবে এত কিছু সাজানো, ছোট্ট ছোট্ট লাইটিং এর ব্যবস্থার কি জন্য? বড় বড় লাইট দেওয়া হয়েছে, আলোকিত হয়ে গেছে, এতগুলো অপচয় করা হচ্ছে মিলাদুন নবীকে কেন্দ্র করে, বলি নাউযুবিল্লাহ। কত অপচয় না, কি জন্য দেওয়া হচ্ছে এগুলা? তো আল্লাহ এবার আমাদেরকে জবাব শিখিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা, আমার মাহবুবের মিলাদুন নবীকে কেন্দ্র করে যখন ঈদ মানাবে, যখন চারিদিকে চতুর্দিকে সাজিয়ে নেবে, তখন কেউ যদি প্রশ্ন করে, আমি কোরআনের মধ্যে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আমি আল্লাহ সূর্য সৃজন করেছি, চন্দ্র দিয়েছি, সূর্য একেবারে সমগ্র পৃথিবীকে আলোকিত করে ফেলে, সূর্যের প্রয়োজন আছে সমগ্র পৃথিবী আলোকিত করে, এখানে লাইটিং এর ব্যবস্থা আছে, আলোকিত করেছে, বড় বড় লাইট আছে, তো এখানে যে সুন্দরের জন্য এখানে আরেকটা দিয়েছেন, এটার প্রয়োজন কি? এটা কি অপচয় হবে? তা আল্লাহ এবার জানান দিচ্ছেন যে চন্দ্র, এটার প্রয়োজন আছে। চন্দ্র সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল্লাহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, ইয়াসআলুনাকা আনিল্লাহিল্লাহ, তারা আপনাকে প্রশ্ন করে আহিল্লা সম্পর্কে, নতুন চাঁদ সম্পর্কে, হেলাল থেকে আহিল্লা, নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলে দিন কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, যে আপনি তাদেরকে জানিয়ে দিন এটা মানুষের ওয়াক্তের নির্দেশক। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিভাবে? বলছে যখন হজ করবে এই চন্দ্র মাসকে গণনা করা করবে, যখন ঈদ পালন করবে, শাওয়াল মাসের 1 তারিখ কখন হচ্ছে, ঈদের চাঁদ উদয় হচ্ছে কিনা অপেক্ষা করতে হবে। আমাদের ইচ্ছা মতো 29-এর পর পালন করতে পারি না, তো ঈদ কখন পালন করব এটা নির্দেশনা দিচ্ছে চাঁদ। রোজা কখন পালন করব, রোজার রমজানুল মুবারকের চাঁদ উদয় হয়েছে কিনা, চন্দ্র দেখে আমরা রোজা রাখছি, চন্দ্র দেখে ঈদ পালন করছি, চন্দ্র দেখে আমরা হজ করছি, এভাবে সবকিছু চন্দ্রের সাথে রিলেটেড হয়ে গিয়েছে। আরো বিভিন্ন বিষয় আছে, জোয়ার বাটা থেকে শুরু করে অনেক বিষয় আছে। তো সূর্য আমাদের জন্য প্রয়োজন, হে আল্লাহ সূর্য আমাদের জন্য অনেক প্রয়োজন। সূর্য দিয়েছ ঠিক আছে, চন্দ্র দিয়েছ ঠিক আছে, তবে
এত এত ছোট্ট ছোট্ট তারকারাজি, এতগুলো তারকা অগণিত, আমরা গণনা করতে পারি না। এত অসংখ্য তারকার কি প্রয়োজন ছিল? এই তারকাগুলো কি প্রয়োজন ছিল? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি আল্লাহ দুনিয়ার আসমানকে সাজিয়েছি এই সমস্ত তারকাকে দিয়ে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি সাজিয়েছি, আলোর জন্য দিই নাই। আমি কি করেছি? ইন্না যায়্যানা, নিশ্চয় আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। সামাদ দুনিয়া, দুনিয়া আসমানকে, ইন্না যায়্যানা সামাদ দুনিয়া, আমি দুনিয়ার আসমানকে সাজিয়েছি। যে দুনিয়াকে কেন্দ্র করে আমার 7খানা আসমান আছে, একটা আসমানকেও আমি তারকা দ্বারা সজ্জিত করিনি, তারকা দিয়ে সাজাইনি। শুধুমাত্র আমি তারকা দিয়ে সাজিয়েছি দুনিয়ার আসমানকে, কারণ আমার মাহবুব নবী সরকারে দু আলম এখানে কোনো আসমানের মধ্যে থাকবে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানকে পার করে লাম ও কানে পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবকে মেরাজুন নবীতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলাম। আমার হাবিব চাইলে ওখানে থেকে যেতে পারতেন, ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, আমার নবী তো আরশে থাকতে পারতেন। আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু দেখে চলে এসেছেন, জান্নাতকে দেখে এসেছেন। সবকিছু দেখার পরও আমার নবীজি ওখানে থাকলেন না। যে দুনিয়াতে তার মাহবুব, ওই মাহবুবের উম্মতেরা দুনিয়ার জমিনে থাকবে, তো মাহবুবের উম্মতদের জন্য মদিনায় পাকে আবারও দুনিয়ায় চলে আসলেন। সুতরাং দুনিয়ার আসমানকে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। যে দুনিয়ার মধ্যে আমার মাহবুব থাকবে, যে দুনিয়ার মধ্যে আমার মাহবুব তশরিফ আওয়ারি করবেন, ওই দুনিয়ার আসমানকে মাহবুবের তশরিফ আওয়ারি কেন্দ্র করে আমি আল্লাহ দুনিয়ার আসমানকে সাজিয়ে দিয়েছি। আমি চন্দ্র দিয়েছি, সূর্য দিয়েছি আলোকিত করার জন্য, তারিখ গণনার জন্য, একেবারে তারিখ গণনার জন্য চন্দ্র দিয়েছি, আলোকিত করার জন্য সূর্য দিয়েছি, আরো আরো উপকার তোমাদের জন্য এগুলাতে রয়েছে। কিন্তু আমি তারকা দিয়েছি শুধুমাত্র আসমানকে সাজানোর জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ কি অপচয় করেছেন? তাহলে সাজানোর জন্য কোনো কিছু করা এটা কখনো অপচয় হতে পারে না। সজ্জিত করার জন্য কোনো কিছু করলে এটা অপচয় হয় না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কেন্দ্র করে যত রকমের যা কিছুর আয়োজন আছে, শরীয়তের বৈধ পন্থায় যত কিছু আছে সমস্ত কিছু উদযাপন করা যাবে। তো বলতে পারে নবীজির জমানায় তো এভাবে করেনি। বাবা, নবীজির জমানায় কোরআনুল কারীমও এভাবে ছিল না। নবীজির জমানায় কোরআনুল কারীম পাণ্ডুলিপি ছিল না। হাদিসে পাক বুখারী শরীফ নবীজির জমানায় ছিল, ইমাম বুখারী কি নবীজির জমানায় ছিল নাকি? নবীজির জামানায় হাদিসে পাকের কোনো পাণ্ডুলিপি ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, পরবর্তীতে এসেছে তাবিনের জামানায়। কখন? সর্বপ্রথম হাদিসের পাণ্ডুলিপি হচ্ছে মুআত্তা ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম হাদিসের গ্রন্থ রচনা করেছেন। বলে সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের যুগে হাদিসের গ্রন্থ ছিল না, কারণ কি? এখন কি আর হাদিসের গ্রন্থ আমরা কবুল করতে পারবো না, গ্রহণ করতে পারবো না? তো কোত্থেকে হাদিস বলছো? কোন সাহাবী এসে তোমাকে বলে গিয়েছে? কোন নবী এসে কি তোমাকে জানিয়ে গিয়েছে ওই হাদিস কানা? তো কেমনে পেয়েছো? বলছে ইমাম মালিক সর্বপ্রথম সূচনা করেছে, ইমাম বুখারী করেছে, ইমাম মুসলিম করেছে, ইমাম তিরমিজি করেছে, এভাবে হাদিস প্রণেতাগণ হাদিসের গ্রন্থ রচনা করেছে। তো ইমাম মালিক তিনি তাবিনের যুগে এসে কেন সে হাদিসের গ্রন্থ করেছেন? ইতিপূর্বে করা হয়নি কেন? সাহাবায়ে কেরামের যুগে যদি হাদিসের গ্রন্থ রচনা করা হতো, কোনটা কোরআনের আয়াত, তখনও এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কোরআনের আয়াত সমূহ। তো এইভাবে পাণ্ডুলিপি আকারে নাই। কোনটা কোরআনের আয়াত, কোনটা হাদিস শরীফ? কোরআন বললেও নবীজির জবান দিয়ে বলছেন, হাদিস বললেও নবীজির জবান দিয়ে বলছেন। কোরআন তো আল্লাহ তাআলা সরাসরি মানুষদেরকে বলে দিচ্ছেন না। জিবরিল আমিন আলাইহিস সালামকে সরাসরি সাহাবায়ে কেরামের কাছে পাঠিয়ে দেননি, জিবরিলকে পাঠিয়েছেন আমার নবীজির কাছে। আমার নবীজির কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন, লোকজনকে জানিয়ে দিয়েছেন। সুতরাং নবীজির জবান থেকে বের হচ্ছে কোরআন, একই জবান থেকে বের হচ্ছে হাদিস। কোনটা হাদিস, কোনটা কোরআন, এগুলা মিশ্রিত হয়ে যাবে। এজন্য সাহাবায়ে কেরামের জামানায় তারা হাদিসের গ্রন্থ যতক্ষণ পর্যন্ত কোরআনকে জমা করা হয়নি, জামিল কোরআন উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআনকে জমা করেছে পাণ্ডুলিপি আকারে, আমরা যে কোরআন পেয়েছি, এই কোরআনের কাজ সম্পূর্ণ হয়েছে। এরপর থেকে হাদিসের গ্রন্থের কাজ শুরু হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং হাদিস শরীফ নবীজির জামানায় এভাবে ছিল না, কোরআন শরীফ নবীজির জামানায় এভাবে ছিল না। যখন ইয়ামামার যুদ্ধে একেবারে অসংখ্য হাফিজে কোরআন সাহাবীগণ শাহাদাত বরণ করতে লাগলেন, তখন সাহাবায়ে কেরামগণ উদ্যোগ নিয়েছেন, অসংখ্য হাফিজে কোরআন সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। এভাবে যদি সকল সাহাবায়ে কেরাম যারা হাফিজে কোরআন তারা যদি শহীদ হয়ে যায়, কোরআন কিভাবে থাকবে? এজন্য কোরআনের পাণ্ডুলিপি করার জন্য সর্বপ্রথম যখন উদ্যোগ নিয়েছেন সিদ্দিক আকবরের জামানায়, যখন ওনাকে জানানো হয়েছে, তখন তিনি বলছেন, যেটা নবীজি করেননি সেটা আমি কিভাবে করব? যেটা নবীজি করেননি সেটা আমি কিভাবে করব? ওই যে প্রশ্ন তুলবে, এই জন্য একটু সিদ্দিক আকবর বলে কথাটা নিচ্ছেন আর কি,
তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, উসমান জুনরাইন রাদিয়াল্লাহু তারা বলতে লাগলেন এটা তো করতেই হবে, কিভাবে পরবর্তীতে আমরা কোরআনকে পাঠাবো পরবর্তী প্রজন্মের জন্য, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে পৌঁছাতে হলে একটা ব্যবস্থাপনা করতে হবে। হাযিহি নি'মাতুল বিদআত, সিদ্দিক আকবর বলছেন এটা তো অনেক উত্তম একটা বিদআত, জুড়ে বলে সুবহানাল্লাহ, এটা তো খুব জরুরি একটা বিদআত তাদের জন্য পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং নবীদের জামানায় কোরআন শরীফ এভাবে ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় জমায় এগুলো করা হচ্ছে সিদ্দিক আকবরের খেলাফত আমলে। সুতরাং নবীদের জামানায় ছিল না বলে কোরআন শরীফ বাদ দিতে পারবে কেউ? পাণ্ডুলিপি বাদ দিতে পারবে? আরে নবীদের জামানায় যে তোমরা এখন কারি বানাচ্ছ, কোরআনের প্রতিযোগিতা দিচ্ছ, কত রকমের কোরআনকে কেন্দ্র করে কত প্রতিযোগিতা হচ্ছে, বিশ্ব কোরআন প্রতিযোগিতা হচ্ছে, এই সমস্ত কিছু কি তখন ছিল? তাহলে কোরআনকে নিয়ে তো তোমরা সংশয়ে পড়ে যাবে, পুরো ইসলামকে শেষ করে দিবে। এভাবে আপত্তি যদি করতে যায় পুরো ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং মিলাদুন্নবীর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদযাপনের ধরন পদ্ধতি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেননি। কোন সিস্টেমের পদ্ধতিতে পালন করতে হবে, যে কোনো পদ্ধতিতে শরীয়ত গ্রহণ করে না, অশ্লীল কোনো বিষয় এগুলা ছাড়া ইসলামের নির্ধারিত যে কোনো পদ্ধতিতে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে। এটা বলে শেষ করে দিচ্ছি যে যেভাবে দরুদ শরীফ যে কোনো পদ্ধতিতে পালন করা যাবে। আল্লাহ তাআলা বলেননি দরুদ শরীফ পালন করতে হলে আগে নিয়ত মাপতে হবে, তারপর দরুদ শরীফ পড়তে হবে, এরকম বলছে নাকি? নামাজের বেলায় না সিস্টেম বলে দিয়েছে, কিন্তু দরুদ শরীফ পাঠের জন্য আগে নিয়ত বাঁধতে হবে, কোনো দিকে তাকানো যাবে না, একেবারে কিবলামুখী হও তারপর দরুদ শরীফ পাঠ করো, এরকমের কোনো বর্ণনা, এরকমের কোনো নির্দেশনা আল্লাহ দিয়েছেন কি? দেননি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা মাদ্রাসার ছাত্র তারা বুঝবে ওয়াসাল্লিমু তাসলিমা এটা মাফউলে মুতলাক বলা হয়, মানে ওয়াসাল্লিমু তাসলিমা মানে সালাম দেওয়ার মতো দাও। মাফউলে মুতলাকের উদাহরণ হচ্ছে দরবতু দরবান, আমি তাকে মারার মতো মেরেছি, শুধুমাত্র মেরেছি না, এটার উদাহরণ আপনারা একটু বুঝবেন। আমি তাকে মারার মতো মেরেছি, মারার মতো মারা মানে একেবারে তাপ্পর দেওয়া, ঘুষি দেওয়া, লাথি দেওয়া, ব্যাট দিয়ে পিটানো, যত ইচ্ছা যত রকমের কায়দা আছে সব নিয়মে মারার পর, ইচ্ছা মতো মারার পর আমরা বলছি মারার মতো মেরেছি, আমি খাওয়ার মতো খেয়েছি। সুতরাং মারার মতো মারা, খাওয়ার মতো খাওয়া, এটা একেবারে তৃপ্তি সহকারে হলে তখন হয়। তো আল্লাহ বলেছেন এটা মফুলে মুতলাক দিয়ে আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দেওয়ার মতো দাও, উত্তম সহকারে দাও, বিনয় সহকারে দাও, একেবারে অন্তরের তাজিম সহকারে দাও, যত পর্যায়ে যত নিয়মে আছে সব পদ্ধতিতে দিলে তখন সালাম দেওয়ার মতো দেওয়া হয় বলে সুবহানাল্লাহ। এজন্য নবীজিকে আমরা দাঁড়িয়ে সালাম দিই, বসে সালাম দিই, নামাজের মধ্যে আমরা নবীজিকে সালাম দিয়ে থাকি, আবার আজানের আগে সালাম দিই, আজানের পরে নবীজির উপর সালাতু সালাম পেশ করে জোরে বলে সুবহানাল্লাহ। সব রকমের দেওয়ার পর হয় সালাম দেওয়ার মতো দেওয়া, শুধুমাত্র নির্দিষ্ট একটা নিয়ম আল্লাহ করে দেয়নি, এই নিয়মে দরুদ সালাম পড়তে হবে। সুতরাং নির্দিষ্ট কোনো কিছু যখন করে দেয়নি, যত রকমের পন্থা আছে সব রকমের পন্থা আমরা অবলম্বন করতে পারবো। ঠিক একইভাবে মিলাদুন্নবীর বেলায় আল্লাহ নির্দিষ্ট করে দেয়নি শুধুমাত্র রোজা রাখতে হবে, শুধুমাত্র এভাবে পালন করতে হবে, ওভাবে করতে হবে, মাহফিল করতে হবে বা জুলুস করতে হবে, শুধুমাত্র মাহফিল করলে হবে, জুলুস করা যাবে না, জুলুস করলে হবে, মাহফিল করা যাবে না, এগুলা বলেননি। যত রকমের সিস্টেম পদ্ধতি আছে একেবারে সমস্ত পর্যায়ের উত্তম সহকারে যত উত্তম পর্যায়ে করা যায় মিলাদুন্নবী উদযাপন করা যাবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে ঈদে মিলাদুন্নবী পালন করার, বিশেষ করে আজকে রাত লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠ রাত, এই রাতে যাতে আমরা আল্লাহর দরবারে তার মাহবুবের উসিলায় সমস্ত ফরিয়াদকে কবুল করতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কবলাল জুমা